আসসালামু আলাইকুম। তিন দেশে অনবরত ইরানের হামলায় উড়ে গেছে মার্কিন ঘাঁটি, দিশেহারা ট্রাম্পের সৈন্যরা। গত রাত্রে ইরান ব্যাপক হামলা চালিয়েছে তিনটা দেশে মার্কিন ঘাঁটিতে। আমেরিকার যে ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, এই তিনটা দেশের ঘাঁটিগুলো একেবারে উড়িয়ে দিয়েছে ইরান। গতকালকে ব্যাপক হামলা চালিয়েছে, সেখানে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আমেরিকার সৈন্যরা দিশেহারা হয়ে ঘাঁটি ছেড়ে পালিয়েছে। ইরানের যে ভয়াবহ হামলা চালাচ্ছে একের পর এক এবং যেই ধরনের অস্ত্র ব্যবহার করতেছে খুব আধুনিক, এগুলিতে টিকতে পারতেছে না আমেরিকান সৈন্যরা। ঘাঁটি ছেড়ে তার আগে অনেক ঘাঁটি তছনছ করে দিয়েছে। পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার 27টা ঘাঁটি আছে, এগুলি ইরান টার্গেট করে একেবারে যুদ্ধের প্রথম থেকে এগুলি ধ্বংস করে দিয়েছে। আমেরিকার যেসব রাডার ব্যবস্থা আছে সেগুলি ধ্বংস করে দিয়েছে। আমেরিকার যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, থার্ড, প্যাট্রিয়ট, এগুলি ধ্বংস করে দিয়েছে। আমেরিকার যেসব জায়গায় এই সামরিক বিমান আছে, যুদ্ধ বিমানগুলি আছে, এবং এগুলি রিফুয়েলিং করার বিমান আছে সৌদির ঘাঁটিতে, সেগুলি ধ্বংস করে দিয়েছে। আমেরিকার যেখানে এই অস্ত্রের মজুদ আছে সব জায়গা ধ্বংস করে দিয়েছে ইরান খুঁজে খুঁজে। এমনকি মধ্যপ্রাচ্যে আমেরিকার যে দূতাবাসগুলি আছে, ইরাক, সৌদি আরব, কাতার, কুয়েত, কনসুলেট অফিসগুলি পর্যন্ত সেগুলিতে হামলা চালিয়েছে এবং ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ইরানের সাথে আমেরিকা হারবে, এটা একেবারে নিশ্চিত। ইরানেরও কিছু ক্ষতি হবে, আমেরিকার ব্যাপক ক্ষতি হবে। আমেরিকা ভেবেছিল যে খামেনিকে মারলে ইরান যুদ্ধে আমেরিকা বিজয়ী হয়ে যাবে, ইসরায়েল বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমেরিকা বুঝতে পারেন, এটা কল্পনা করতে পারেনি আমেরিকা এবং ইসরায়েল, যে ইরানের নেতৃত্ব এত শক্তিশালী যে একজনকে না শতজন হত্যা করলেও ইরানকে পরাজিত করা সম্ভব না, যেটা এখন টের পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ করার আগে তার উপদেষ্টারা সাবধান করেছিল ইরানে এইভাবে হামলা করার জন্য। ইরানে তো খামেনিকে হত্যা করার পর ইরান আরো কয়েক গুণ শক্তিশালী হয়ে আক্রমণ করছে এবং খুব দ্রুততার সাথে আক্রমণ করছে। আমেরিকা হতভম্ব হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। আমেরিকা ইসরায়েলের ধারণা ছিল খামেনিকে হত্যা করলে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, ইরানে বিশৃঙ্খলা দেখা দিবে, ইরানের সেনাবাহিনী বিশৃঙ্খল হয়ে যাবে, যুদ্ধে আসবে না। ওরা যুদ্ধ করবে, এটা কল্পনার বাহিরে ছিল তাদের, এটা ধারণার বাহিরে ছিল। এবং তাদের ধারণার বাহিরে এটাও ছিল যে ইরানের হাতে এত শক্তিশালী, এত আধুনিক এবং হাইপারসনিক গতির এই ব্যালিস্টিক মিসাইল আছে, ক্রুজ মিসাইল আছে, ভ্যারাইটিস অস্ত্র আছে। আমেরিকা জানতো যে কিছু নরমাল অস্ত্র আছে, এগুলি দিয়ে আমেরিকা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এগুলি দিয়ে তারা এগুলি সব প্রতিহত করবে। আমেরিকার কোনো ক্ষতি হবে না, ইসরায়েলের কোনো ক্ষতি হবে না। এবং আমেরিকার কল্পনার বাইরে ছিল যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত প্রতিষ্ঠান আছে এগুলিতে হামলা করবে, সামরিক এই যে ঘাঁটিগুলিতে হামলা করবে, আমেরিকার দূতাবাসগুলিতে হামলা করবে, আমেরিকার যেসব এই লজিস্টিক সাপোর্ট সেন্টার আছে, আর অ্যামাজনের আছে, এইভাবে যেসব প্রতিষ্ঠান আছে ওগুলিতে ইরান ব্যাপকভাবে হামলা করবে, এটা তাদের ধারণার বাইরে ছিল। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এটা এই যুদ্ধটা চলে যাবে, এটা তাদের ধারণার বাইরে ছিল। তাদের ধারণা ছিল ইরান খুব দ্রুত ভেঙে পড়বে এবং তারা তাদের একটা পুতুল সরকার সেখানে বসিয়ে ইরান পরিচালনা করবে, যেভাবে ভেনিজুয়েলাকে পরিচালনা করতেছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ওখান থেকে অপহরণ করে নিয়ে আমেরিকায় নিয়ে এসে এখন তারা তাদের মতো করে সেখানে একজন সরকার প্রধান নিয়োগ দিয়েছে, তারা পরিচালনা করতেছে। ওটা হলো আমেরিকার পুতুল সরকার, আমেরিকা নিয়ন্ত্রণ করতেছে, আমেরিকা যা বলতে চাই করতেছে, ওইভাবেই চলতেছে। এই ভেনিজুয়েলা ভাবছে যে একই কায়দায় ইরানকেও তারা পরিচালনা করবে, ইরানের নেতাকে হত্যা করবে, ইরানে তারা একটা সরকার বসাবে, আর তারা যেভাবে বলবে তাদের পুতুল সরকার সেইভাবেই চলবে, সেইভাবে করবে। এটা 2-3 দিনের যুদ্ধ শেষ। কিন্তু এটা কল্পনা করতে পারেনি যে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে, দীর্ঘদিন এই যুদ্ধ চলতে থাকবে। ইরানের যে প্রস্তুতি আছে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার, এটা আমেরিকার ধারণার বাইরে ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।